হ্যালো ফ্রেন্ডস, শিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি হলো কলকাতা হাইকোর্টে। আজ মামলাটির দীর্ঘক্ষণ শুনানি হয়। এদিন মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল নিজেদের বক্তব্যের কথা তুলে ধরেন। রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেল শূন্যপদে ডাক পেতে পারেন না। এর পাশাপাশি তিনি আপডেট শূন্যপদে নিয়োগের দাবি তোলেন। শূন্যপদ নিয়ে তিনি আরও বলেন যে 15 দিন আগের আপডেট কিন্তু শূন্যপদে নিয়োগ চাই। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো। পরবর্তী শুনানির তারিখ 10ই জুলাই। ওই দিন দ্বিতীয়ার্ধে কিন্তু মামলার শুনানি হবে। এর আগে শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। এসএসসিরা বলা শেষ হয়েছে। আজ শুনানিতে বিরোধী পক্ষ জবাব দিল। আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয়েছে। বেশ কয়েক হাজার চাকরিপ্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। আপার প্রাইমারি মামলার শুনানি নিয়ে হতাশ হয়েছেন বহু চাকরিপ্রার্থীরা। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ রয়েছে। ক্ষোভ প্রকাশ বহু চাকরিপ্রার্থীদের একাংশ। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছেন চাকরিপ্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও শেষ করা যায়নি। চাকরিপ্রার্থীদের দাবি প্রথম কাউন্সিলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের কিন্তু অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফায় প্রায় 2000 প্রার্থীর কাউন্সিলিং প্রক্রিয়া বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরিপ্রার্থী জানান যে উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্যপদের মধ্যে মেধা তালিকার নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সিলিং হয়েছে, দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হয়েছে। আজ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। থ্যাংক ইউ।